জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় অভিযোগ গঠনের আদেশ দেয়া হবে আজ। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এই অভিযোগ গঠনের আদেশ দেবে। সকালে ট্রাইব্যুনালে আবু সাইদ হত্যা মামলায় গ্রেপ্তার ৬ আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি অধ্যাপক হাসিবুর রশিদ বাচ্চু সহ এই মামলায় ২৪ আসামি পলাতক রয়েছেন। ওদিকে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো চলছে সাক্ষ্য গ্রহণ। এর মধ্যে এই মামলায় রাজসাক্ষী সাবেক আইজিবি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আনা হয়েছে। পলাতক শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ হবে। এই মামলায় একজন সাংবাদিক সহ ২ জনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। এর আগে ৩রা এবং ৪ঠা আগস্ট ৩ জন জুলাই যোদ্ধা সাক্ষ্য দিয়েছেন। জুলাই গণহত্যা মাস্টার মাইন্ড শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচারের দাবি করেন তারা। তুলে ধরেন বিভীষিকাময় দিনগুলোর কথা। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এই মামলায় সাক্ষ্য গ্রহণ হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আরও আপডেট নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে সেখান থেকে সহকর্মী সৈকত সাদিক। সৈকত, সকাল থেকে আপনি আসলে ফলো করছেন এবং কয়েকবার আমাদেরকে আপডেট দিয়েছেন। আরও একবার একটু জেনে নিতে চাই, শহীদ আবু সাইদ হত্যা মামলা অভিযোগ গঠনের আদেশ কখন দেওয়া হতে পারে, সেটার কি আপডেট আছে, এবং একই সঙ্গে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে করা যেই মানবতা বিরোধী অপরাধের মামলার তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ, সেটা নিয়ে একটু তথ্য জানতে চাই আসলে। আজকে দুটোই মামলা খুবই গুরুত্বপূর্ণ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ শেখ হাসিনার মামলা আর ট্রাইব্যুনাল ২-এ জুলাই গণঅভ্যুত্থানে যিনি প্রথম শহীদ হয়েছিলেন আবু সাইদ, রংপুরের আবু সাইদ, সেই ঘটনায় যে মামলাটি দায়ের হয়েছিল সেই মামলাটিতে আজকে অভিযোগ গঠনের আদেশ দেয়া হবে। এর আগে সর্বশেষ গত ৩০ জুলাই এই মামলায় যেই আসামিদের অব্যাহতির জন্য আসামি পক্ষের যে আইনজীবীরা, রাষ্ট্রপক্ষের আইনজীবী, তারা শুনানি করেছে। রাষ্ট্র যে নিয়োজিত আইনজীবী যারা পলাতক ২৪ আসামির পক্ষে ৪ জন নিয়োগ হয়েছেন, তারা অব্যাহতি চেয়েছিলেন। যেহেতু আজকে দুটি মামলায়, আজকে আবু সাইদের মামলায় যে বিষয়টি হবে অভিযোগ গঠনের আদেশ দেওয়া হলেই কিন্তু এই মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে এবং শুরু হবে সাক্ষ্য গ্রহণ। প্রসিকিউশন সূচনা বক্তব্য উপস্থাপন করবে। এর পাশাপাশি যেটা আজকে শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ আজকে তৃতীয় দিন, এর আগে ২ দিন ৩ এবং ৪ আগস্ট আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন যে ৩ জন জুলাই যোদ্ধা। তারা বলেছেন যে কিভাবে এই ঘটনায় তাদের গুলি করা হয়েছিল, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুলি করেছিলেন এবং তাদের সেই ভয়াল জীবন, তারা কিভাবে চিকিৎসা নিয়েছেন, চিকিৎসা কিভাবে ব্যাহত হয়েছেন, সেই বিষয়গুলো তারা তুলে ধরেছেন। এবং শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ওবায়দুল কাদের সহ ৫ জনের বিরুদ্ধে তারা কিন্তু এই মামলায় তারা সর্বোচ্চ বিচার চেয়েছেন। এবং আজকে আমরা জেনেছি যে ২ জন সাক্ষী দেবেন তার মধ্যে একজন, যে আবু সাইদের যে মামলাটির ১৬ই জুলাই যখন আবু সাইদের বুকে গুলি করে হত্যা করা হয়, সেই ঘটনা একটি বেসরকারি টিভিতে কিন্তু সরাসরি সম্প্রচার করেছিল সেই সময় ১৬ই জুলাই। সেই বেসরকারি টেলিভিশনের একজন সাংবাদিক রংপুরের, তিনি আজকে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিবেন এমনটা জেনেছি। সব মিলিয়ে বলা চলে যে আমরা পরবর্তী সংবাদে কিন্তু আরও পুরো বিষয়গুলো জানিয়ে দিতে পারবো। হয়তো ট্রাইব্যুনাল ১-এ 11:30টার দিকে এই মামলার অভিযোগ গঠনের শুনানি শুরু হবে এবং ট্রাইব্যুনাল ২-ও এই মামলা আবু সাইদের মামলার অভিযোগ গঠনের আদেশের দেয়া হবে ট্রাইব্যুনাল ২-এ। এবং পরে যখন আসবো সেই আপডেটটা নিয়ে নিতে পারবে।